মায়েরই পছন্দ করা মেয়েকে বিয়ে করতে চাই। যদি বলছে আমি একা কেন ডুববো, ডুবলে কথাকে নিয়েই ডুবি। এই মুহূর্তে আমার পাশে রয়েছে পাচক মশাই এবং গোবর দেবী, দুটো পুরো ভিন্ন মেরুর দুটো মানুষ, কিন্তু এই মুহূর্তে যাদেরকে পাশে পেয়েছি তারা কিন্তু তারা নয়, সাহেবদা এবং সুস্মিতা। প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছো, নতুন বছর কেমন যাচ্ছে বলো। খুব ভালো আছি, নতুন বছর খুব ভালো যাচ্ছে, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ একদমই তাই, সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি নতুন বছর খুব ভালো কাটছে আপনাদের এবং আগামী দিনেও ভালো কাটবে। একদম। আমাদের একটা সুন্দর সিন আমরা দেখতে পাচ্ছি যে তুমি বলছো যে তুমি বিয়ে করবে, কিন্তু তোমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে। তোমার মায়ের পছন্দটা ঠিক কি রকম সেটা আগে বলো তো দর্শকদের। কঠিন প্রশ্ন, বেশ কঠিন প্রশ্ন, কারণ আমি মাকে খুঁজছি, মাকে খুঁজলে পরে মায়ের পছন্দটা জানতে পারবো। তবে আমি মায়েরই পছন্দ করা মেয়েকে বিয়ে করতে চাই এবং সেটা একটা খুব, আসলে তখন তো অনেকটা ছোট ছিল যখন মায়ের থেকে আলাদা হয়েছিল, সেই পছন্দটা জেনে ওঠা হয়নি। হ্যাঁ হ্যাঁ তখন বিয়ের কথা ভাবাও হচ্ছিল না, আমার অনেকই ছোট ছিলাম। সিরিয়াস নট, বেসিক্যালি এই ছেলেটা বিয়ে করতে চায় না, এবং করলে পরে আউট অফ রেসপেক্ট মা যাকে বলবে তাকে চোখ বন্ধ করে নেবে বিয়ে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দাদু এমন একটা ফাঁদে ওকে ফেলে দিয়েছে, এমন একটা সিচুয়েশনে ফেলে দিয়েছে যে এই বিয়েটা করতে ওকে বাধ্য করা হচ্ছে টু অ্যান এক্সটেন্ট। এবার করলে পরে এক তো বিয়ে করতে চায় না, তারপর যদি অপ্রিয় কাউকে বিয়ে করতে হয়, অপছন্দের কাউকে বিয়ে করতে হয়, তাহলে যে তার কী হবে, বিয়েটা আদৌ হবে কি না, আর হলে পরে হওয়ার পর কি হবে। হ্যাঁ এইটা এতগুলো প্রশ্ন নিয়ে আর কি আগামী দিনে কথার সব এপিসোডসগুলো আসতে চলেছে আর কি। মানে ধারাবাহিকের নাম বলতে গেলেই যার নাম আসে সেটা হচ্ছে কথা। তো কথাকে জিজ্ঞাসা করবো, তোমারও বিয়ে হতে চলেছে কারুর একটার সাথে, কথা কেন বিয়ে করছে? কথা বিয়ে করতে চায় না, কথা বিয়ে করছে মামাকে ভালোবাসে বলে, মামা চায় এবার কথার বিয়েটা হোক, সেটাও কিছু সিচুয়েশনের জন্য। তো সেই কারণে মানে কথাও একদমই বিয়ে করতে, মানে কোনোদিনইও বিয়ে করতে চায় না, আর ছেলেদের একদমই পছন্দ করে না, মানে সহ্য করতে পারে না কথা ছেলেদের, সব বিশ্বাসঘাতকভাবে। তো সেখান থেকে বিয়ের জন্য হয়তো রাজি হবে মামার কারণে, মামাকে ভালোবাসে বলে, আর তারপরে কার সাথে হচ্ছে সেটাও ও জানতে চায় না। তো তারপর যখন দেখবে যে সেই বিয়েটা মানে পৃথিবীতে সব থেকে বেশি হেট করে তার সাথে ঠিক করা হয়েছে, তো তখন কি হবে আমি জানি না। দুজনে দুটো আলাদা মেরুর মানুষ, কিন্তু কোথাও গিয়ে তারা এক, কারণ তারা দুজনেই বিয়ে করতে চায় না এবং দুজনেই একটা সিচুয়েশনে পড়ে বিয়ে করছে। তো এই যে সমস্ত অমিলের মধ্যেও একটা মিল, কেমন লাগছে? এই মিলটা হওয়ার নয়, আর হলে পরেও টেকার নয়, আমি বলে দিচ্ছি। এই মিল হওয়ার নয়, হলেও টেকার নয়, কারণ দুজনের মধ্যে যেমন তুমি বললে একদমই দুটো ভিন্ন মেরুর দুজন মানুষ আর কি। এদের জীবনযাত্রা, এদের কথা বলা, এদের সব কিছু আলাদা। তো ফলে এবং বিশেষ করে মানে যেরকমভাবে দুজনে একে অপরের সাথে স্টার্ট করেছে, সেই স্টার্টটাই একটা খুব খারাপ স্টার্ট হয়েছে দুজনের লাইফে। তো তারপর সেইখানে দাঁড়িয়ে সেই মানুষটাকে বিয়ে করা, বাবা ভাবনারই বাইরে আমার পক্ষে আর কি। আচ্ছা, তোমাদের যে একটা গ্রুপ আছে কায়দা কানুন টিম যেটা, তো তাদেরও বক্তব্য যে দাদা বিয়ে যদি করেও সেই বিয়েটা আমরা ভাঙিয়ে দেবো। তো এইটা কেন? বিয়ে তো করবে, সে তো মায়ের পছন্দ করা মেয়েকে হলেও বিয়ে করবে, ভাঙাবে কেন? না তাতে ওদের আপত্তি নেই, মায়ের পছন্দ করা মেয়ে হলে। এইটা তো জোর জবরদস্তি আর কি, মানে একটা সিচুয়েশনে ফেলে বিয়ে করতে বাধ্য করা হচ্ছে। তো ওরা বলছে দেখ বাড়িতে আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তুই করে নে, 6 মাস পর তো বউ এমনিই পালিয়ে যাবে, তার দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি আর কি। সেই আইডিয়া নিয়ে আর কি। এবার সেই আইডিয়াটা কতটা সাকসেসফুল হবে সেটা তো আমি এখনই বলতে পারছি না আর কি। যদি হয়ে যায় তো ভালো, না হলে পরে যে আমার কি হবে সেটাও তো একটা ভাববার বিষয় আর কি। আর এই ক্ষেত্রে কথা কি বলবে, মানে কথার তো নিজের একটা বোন আছে, তার সাথে তার সম্পর্ক কেমন? সে কি চাইছে যে কথার মানে তার দিদি বিয়ে হোক? হ্যাঁ, বোনের সাথে তো সম্পর্ক যেরকম হয়ে থাকে ন্যাচারালি খুবই ভালো, এবং বোনেরও একটা হিস্ট্রি আছে যার জন্য কথা আরও পুরুষ মানুষকে আর কি বিশ্বাস করতে পারে না, কারণ ওর বিয়ের দিন যার সাথে পালিয়ে গিয়েছিল আবার কোনো ঝামেলা বা কিছুর কারণে ও বাড়ি ফিরে এসেছে। তো সেখান থেকে কথা আরোই আর কি নিজে বিয়ে করতে চায় না। কিন্তু জুনি কি চায় যে কথা বিয়ে? জুনি চায়। চায়? হ্যাঁ। যদি বলছে আমি একা কেন ডুববো, ডুবলে কথাকে নিয়েই ডুবি।
কেউই ভালো নেই, বিয়ে করে কেউই ভালো নেই, কেন যে জোর করে বিয়ে দিচ্ছে আমাদেরকে বুঝতে পারছি না। মানে একটু আগে যেটা বলছিলে যে বিয়ে লজিকটা মানে কনসেপ্টটা কিন্তু খুব বোরিং। না না, তো তা তো বলিনি একদম। রিয়েল লাইফে রিয়েল লাইফে ভেরি ইন্টারেস্টিং, সবার বিয়ে করা উচিত। ওরও খুব শিগগিরই বিয়ে, আমার এই সিরিয়ালটা শেষ হলে আমারও বিয়ে হয়ে যাবে। আমার তো বহু বছর ধরে মা বিয়ে দেওয়ার চেষ্টা করছে, পাত্রী খুঁজে পাচ্ছি না। বেশ কথা রিল মানে তোমার ক্যামেরার বাইরে তোমরা এখানে নাকি খুব আড্ডা মারো, সেই আড্ডার যে মহলটা সেটা কিরকম জমিয়ে আড্ডা হয়? সেখানে তো নিশ্চয়ই কথাও থাকে, সেখানে তো আর গোবর দেবী বা কথা থাকে না, সেখানে সুস্মিতা থাকে। হ্যাঁ, সেই সুস্মিতা থাকে তো, ওই জন্য সুস্মিতা থাকে না আসলে। মানে সুস্মিতা থাকা উচিত ছিল, সুস্মিতা গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত দেবী বেসিক্যালি। আর আমি একটু সময় পেলেই চেষ্টা করি ঘুমিয়ে পড়ার। আর আমাদের এখানে জমিয়ে আড্ডা হয়, মন্টু কাকু থেকে শুরু করে, তনুকাদি থেকে শুরু করে সবাই, তাজুদা, আমাদের সব ভাই বোনেরা, আমাদের ডিরেক্টর তো প্রচণ্ডই আড্ডাবাগিস, সবাই মিলে আর কি প্রচুর আড্ডা গল্প এখানে করা হয় আর কি। ও মাঝে মাঝে জয়েন করে, হ্যাঁ, বাধ্য হয়ে, মানে লেফট আউট ফিল করে মাঝে মাঝে। হ্যাঁ, আগের বার যখন আড্ডা মারছিলাম তোমার সাথে, তখন তুমি বলেছিলে যে তুমি রান্না বান্না ভালোই পারো, ভালো করো। তো এই আড্ডার মাঝখানে কি রান্না বান্না করে খাওয়াও কাউকে? বিশ্বাস করো এখন খাবারই সময় পাচ্ছি না আমরা, রান্না করা তো দূরের কথা। সিরিয়াল সবে শুরু হয়েছে, এখন জমিয়ে কাজ করতে হচ্ছে, এবং দর্শকদের জন্য আর কি, মানে পুটিং ইন অল দ্য হার্ড ওয়ার্ক পসিবল। তো এই মুহূর্তে তো এখন রান্না বান্না হচ্ছে, আর একটু ইজ অফ করে গেলে পরে, সিরিয়াস এপিসোডস গুলো হলে পরে হয়তো সুযোগ পেলে, প্রেশারটা কমলে পরে, ইজ দ্য ওয়ার্ড, কমলে পরে হয়তো আগামী দিনে রান্না বান্না হবে এখানে। বেশ, সব শেষে দর্শকদের কি বলবে? না, আমি লাস্টে বলবো। ওটা লাস্টে, রেকর্ডার অন করে দিলাম, বলে দাও। ওটা লাস্টে। আগামী দিনে অনেক ইন্টারেস্টিং সব মোড় আসতে চলেছে কথায়, এবং সেখানে কথারও বিয়ে, এভিরও বিয়ে, হ্যাঁ, দাদুর বিয়ে না, দাদু বিয়ে দিচ্ছে। তো সব মিলিয়ে কি হবে, বিয়েটা হবে কিনা, আদৌ বিয়ে হবে কিনা দুজনের মধ্যে, আর হলে পরে তার রিয়াকশন কি হবে, সবকিছু মিলিয়ে আর কি জমজমাট হয়ে থাকবে কথার সবকটা এপিসোড। এবং বাকি জানতে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।